হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল বাজে 6:30 আর আমি কিন্তু একদম সকাল সকালই 18 ডিসেম্বরের ব্লগটা শুরু করলাম। আমার কিন্তু সকালবেলা 6:30 নয়, অনেক আগে ঘুম ভেঙে গিয়েছিল। তো এদিকে সোনু আর দিব্যেন্দু তো কাউসটাতে ঘুমোচ্ছিল, ওরা বেশ প্রায় অঘরেই ঘুমোচ্ছিল, কারণ দিব্যেন্দুকে না আমার জন্য মানে রাত্রিবেলা অনেকবারই ওয়াশরুমে যাওয়ার জন্য আর কি উঠতে হয়েছিল। আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম, ও জাস্ট আমাকে ধরে রেখেছিল। তো যাই হোক, সকালবেলা তারপরে উঠে এই পার্কটা দেখো, এটার নাম হচ্ছে কস্তুরচাঁদ পার্ক। তো ভীষণ ভালো লাগছিল, এত শান্ত, মানে চুপচাপ ছিল, আর সবাই দেখছিলাম পার্কে বেশ হাঁটাহাঁটি করছিল, তো খুব ভালো লাগছিল। আর আমারও ঘুম ভেঙে গিয়েছিলো, কারণ মর্নিংয়ে যারা সিস্টাররা তারা এসে ওই প্রেশার, অক্সিজেন এগুলো চেক করে, প্লাস আমাকে নিমুলাইজারটাও দিয়ে গিয়েছিলো, প্লাস স্যালাইন শেষ হয়ে গেছিলো, সেগুলোও মানে চেঞ্জ করে দিয়ে গিয়েছিলো। আর এদিকে কিন্তু হাউসকিপিং এসে একদম সুন্দর করে কিন্তু বেড টেড ক্লিন করে দিল, আর আমাকে চেঞ্জের জন্য ড্রেসও দিয়ে দিল। তো আমি একাই কিন্তু ওয়াশরুমে যেয়ে ভালো করে ব্রাশ টাশ করে একদম চেঞ্জ করে আসলাম। আর এরপরে কিন্তু হাউসকিপিংয়ে যিনি ছিলেন উনি আমার একটুখানি হেয়ারটাও ভালো করে ক্লিন করে দিলেন, কারণ আগের দিন অপারেশনের জন্য হেয়ারটা একদম ওলট পালট হয়েছিল। তো এরপরে তো বেশ আমার যেহেতু একদম মানে উইন্ডোর পাশেই আর কি বেডটা ছিল, তো ওখানে দাঁড়িয়েই আমাকে হাউসকিপিং সুন্দর করে চুলটা ঠিক করে দিয়েছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে না একটু ভিডিও করছিলাম। দেখো, এই যে কস্তুরচাঁদ পার্ক, এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন, ঠিক আছে? তো এখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মেট্রো যাচ্ছিল। আমরা গোটা দিনে প্রায় ধরে রাখো 30-40টা মেট্রো যাতায়াত করতে তো হচ্ছে কি দেখেইছি। এত সুন্দর লাগছিল, বারবার যাচ্ছিল আসছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমাদের কলকাতার মতন বড় মেট্রো না হলেও ছোট ছোট 3টে বগি, কিন্তু তবুও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার সকালে চা চলে এসেছিল, তো আমি তো গরম গরম চা আর বিস্কিট খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আমি না এখন খুব ভালো আছি, অনেক বাধা বিপত্তি কাটিয়ে। গতকাল মানে 17 ডিসেম্বর আমার অপারেশন হয়ে গেছে। তো সবার আগে তো আমার গুরু, আমার ইউনিভার্স, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা মাথার ওপরে ছিল। তাই আমি অনেক কিছু বাধা কাটিয়ে কালকে আমার গল ব্লাডার স্টোনের অপারেশনটা হয়ে গেছে। আর সাথে তো তোমরা জানোই, একজন না থাকলে ম্যারিড লাইফে হচ্ছে গিয়ে কোনো কিছুই হয় না। সে হচ্ছে আমাদের হাজব্যান্ড। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমার সাথে হচ্ছে গিয়ে ছিল প্রথম দিন থেকে। তো এখন অনেকটাই আমি ভালো, আর বলতে পারো নিজের মনের জোরেই আমি অনেকটা কাল রাত থেকে হচ্ছে গিয়ে মানে হাঁটাচলা করছি। ডাক্তারও বলেছে, কাল রাত্রে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন অনেকটা সুস্থ আমি। তো ওঠার পরে এখন হাউসকিপিং এসে সমস্ত কিছু করিয়ে দিয়ে গেছে, ফ্রেশ ট্রেশ, আর এখন তো গরম গরম চা খাচ্ছি। তো আশা করা যায়, ডক্টর বলেছিলেন যে আজই হয়তো আমাকে ডিসচার্জ দিয়ে দেবে। তো তোমাদের সাথে তো পুরো ব্লগটা হচ্ছে গিয়ে শেয়ার করবই, কি হচ্ছে না হচ্ছে। তোমরা তো আমার একজন এক্সটেন্ডেড ফ্যামিলি, তো যার জন্য তোমাদের সাথে টোটাল ব্যাপারটাই হচ্ছে শেয়ার করি। তো সেটাই শেয়ার করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, আর এটাই প্রে করো আমার জন্য, যে যাতে হচ্ছে এই 2 বছর ধরে এই ইউট্রাসের প্রবলেম নিয়ে বলো বা গল ব্লাডার স্টোন নিয়ে বলো, এই যে এতটা হেনস্থা হতে হলো, এতটা মানে কি বলবো, আমাদের 3জনের ওপর দিয়ে যা গেল, যেহেতু আমরা নাগপুরে থাকি আর আমাদের সাথে কেউই এখানে থাকে না, তো গোটাটাই আমাদের 3জনকেই একা একাই করতে হচ্ছে। তো তোমাদের কাছে এইটুকুই হচ্ছে গিয়ে আমার বলার, যে তোমরা সবাই প্রে করো, আমাকে আশীর্বাদ করো, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমরা 3জনে যাতে খুব ভালো থাকি এখানে। তো চলো, আমার তো হচ্ছে সকালবেলা চা বিস্কিটের পরে মোটামুটি ঘন্টাখানেকের পরে আমার ব্রেকফাস্টও এসে গেছিলো। ব্রেকফাস্টে হালকাই ছিল, উপমা ছিল, একটা নারকেলের চাটনি ছিল, আর ফল ছিল। তো ফলের মধ্যে ছিল তরমুজ, পেঁপে, আর হচ্ছে আনারস। তো এই তো খাওয়া দাওয়া হচ্ছে কি করে নিলাম। আর তারপরে সোনু তো খুব মানে বোর হয়ে যাচ্ছিল, তো ওকে নিয়ে তারপরে ভাবলাম যে আমার একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে, আর ওকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে আসি। তারপরে বেশ অনেকক্ষণ ধরে, ঘন্টা খানেক ধরে আমি আর সোনু অনেকক্ষণ এদিকে ওদিকে হাঁটাহাঁটি করলাম। এরপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি বেশ টায়ার্ডও হয়ে পড়েছিলাম। তো তারপরে তো যথারীতি আমি ইয়েতে গেলাম, রুমে গেলাম।
আর আমার লাঞ্চও এসে গেছিলো। তো লাঞ্চে ডায়েটিশিয়ান প্রথমে খিচুড়ি দেবে বলেছিলেন সফট ডায়েটের মধ্যে, কিন্তু আমি খিচুড়ি খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি ডাল ভাত, তারপরে তোমার সবজি ছিল, একটা কাস্টার্ড ছিল। আর এই কাস্টার্ডটা না ভীষণ ভালো খেতে। আগেরবার যখন মে মাসে ইউট্রাসের সার্জারি হয়েছিল সেই সময়ও দিয়েছিল, খুব ভালো লাগে খেতে। যাই হোক, তারপরে তো আমার এদিকে ইন্স্যুরেন্সের কাজ চলছিল, ডাক্তার যেহেতু ডিসচার্জ দেবে বলেছিল। আর আমরা এদিকে তিনজনে মিলে বসে তারে জামিন পার দেখছিলাম। সোনুও বেশ মজা পাচ্ছিল। আর এদিকে আমার বিকেলের চাও চলে এসেছিলো। এর মধ্যে আমার ডক্টর এসে গেছিলেন। ইনি হলেন আমার যিনি অপারেট করেছিলেন, ডক্টর মঙ্গেশ পদ্মাবর। ভীষণই ভালো ডাক্তার ছিলেন। আর মাইটিয়ে এত লাকি ছিলাম যে এত ভগবানের মতন ডাক্তার পেয়েছিলাম। যাই হোক, ইন্স্যুরেন্সের কাজকর্ম শেষ, আমার ডিনারও করে নিয়েছিলাম। তারপরে তো একদম কিন্তু ডিসচার্জ নিয়ে নিচে আসলাম, আর ক্যাব নিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ 2 দিন পরে বাড়িতে যাচ্ছি, ভীষণ মজা লাগছিল, আনন্দ হচ্ছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।